হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ঠান্ডাতে ভালো আছি। দেখতেই পাচ্ছি চারিদিকে কি কুয়াশা। এদিকে দেখো কত কুয়াশা। তো আজকে এই লোকেশনে এসেছি, আর ওই সাথে আমার সাথে এক জায়গায় আছে একজন, ওই যে দেখতে পাচ্ছ ওর ওই বাইকটা, রাজা বাইক, ওই যে ওই পাশেরটা। আর একটা জিনিস দেখাই, এই সাইডে যে আমি নো গার্লসের স্টিকার লাগিয়েছিলাম, সেটাও খুলে পালিয়ে গেছে। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্য রকমের হবে। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম এই সাইডে যে গাড়ি মুছা কাপড় রাখে অনেকে, সেটার বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তা অনেকেই ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য থ্যাঙ্কস তোমাদেরকে। মন থেকে থ্যাঙ্কস জানাই সবাইকে। তাই আবারও বলছি, এই জায়গায় গ্যাপটাই কিন্তু কেউ রাখবে না। এই যে গ্যাপগুলো দেখছো, এগুলো কিন্তু হাওয়া পাস হয় গাড়ি। আমার যেটা মনে হয়েছে যে এখানে গাড়ি পোছা কাপড় রাখলে কিংবা গাড়ি পরিষ্কার করা যে কাপড়গুলো থাকে সেগুলো রাখলে কিন্তু গাড়ির ডিসব্যালেন্স হতে পারে, যেটা আমার মনে হয়েছে। তাই সেই কারণে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই পেছনের সিটের নিচে রাখি। আরও কিছু ইনফরমেশন দেবো গাড়ির বিষয় নিয়ে। এই যে লেখা আছে র্যাপস ইয়োর হার্ট, এর মানে কি তোমরা কে কে জানো? কিংবা যাদের কাছে R15 আছে তোমরা জানো কি না আমাকে কমেন্টে জানাও। তোমরা জানা যেন ভুলবে না কমেন্টে। তাই আমি এই ভিডিও শেষেই এর মানেটা আমি বলে দেবো কি আছে মানে। R15 যে এই লেখাটা আছে র্যাপ ইয়োর হার্ট, লেখাটাও দেখিয়ে দিলাম। তোমরা এবার বলবে কে কে জানো, কে কি জানো না, তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি ভিডিওর লাস্টে জানিয়ে দেবো যে এটার মানেটা কি। তো আরেকটা কথা বলি গাইস, ভুল করে কেউ R15 কিনবে না। সিরিয়াস বলছি গাইস, এই গাড়ি কিনা মানে তুমি বিপদে পড়বে, তুমি নিজে বিপদে পড়বে এই গাড়ি কিনা মানে। তাই বলছি R15 কিনবে না, R15 একদমই পারচেস করবে না গাইস। এটা যেন সবসময় খেয়াল রাখবে। R15 কিনতে গেলে কি কি জিনিস তোমাকে ফেস করতে হবে কিংবা কি কি কথাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এটা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যম থেকে জানাবো। আমি আছি, আমি জানিয়ে দেবো তোমাদেরকে কেন R15 নেবে না। এক তো হচ্ছে এই সাইডে মনস্টার এনার্জি লেখা আছে, লোগোটাও মনস্টারেরই আছে, যেটা R15 M যেটা আছে, এই যে সাইডে লেখা আছে R15 M। আর ফাইনালি এদিকে তো লুকটা দেখতেই পাচ্ছ, কিউট পাড়া লুক। তা এই গাড়ি কিনলে কি হবে জানো তো? একে যেদিক থেকেই দেখবে সেদিক থেকেই কিন্তু তোমার গাড়ির লুক কিন্তু সেই আছে। এদিকেও দেখো টায়ারও চড়া পড়া দেখায় পেছন দিক থেকে। তাই 07 যেটা লিখিয়েছিলাম, 07টা কিছুটা উঠে চলে গেছে গাড়ি ওয়াশের কারণে। আর এই সাইড দিয়ে লুকটা দেখতে পারো উপর থেকে। তুমি যেদিক থেকে দেখবে গাইস একে, সেই দিক থেকে তুমি কিন্তু সেই লেভেলের লুক আছে। এই সামনেটা দেখো, এখানটাও যেমন, এটাকেও যেমন দেখতে সুন্দর করেছে, সাইডে যে ডিআরএলগুলো আছে সেগুলোকেও দেখতে সুন্দর করেছে। তো গাইস কোনো দিক থেকে কমতি নেই গাড়িটার। সামনেও মনস্টার এনার্জি লেখা আছে, তো কোনো দিক থেকে কমতি নেই গাড়িটায়। আর তলায় তো তলায় তো রেডিয়েটার আছে নিচেটায়, যেটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আরও কিছু কথা যেটা আমি বলেছি যে ইনফরমেশন দেবো আরও কিছু। আর যারা R15 যারা টায়ার প্রেসার বুঝতে পারো না, টায়ার প্রেসার বলে দিচ্ছি। এই জায়গাটা লেখা থাকে, এই যে জায়গাটা লেখা থাকে, এই দেখো সামনেরটা 29 দেবে আর পেছনেরটা হাওয়া 33 দেবে। কারণ বলি, এই এইটার বেশি যদি 33-এর বেশি যদি হাওয়া দাও, কিংবা সামনে অনেক জনের 35 কিংবা 30 হাওয়া দেয়, আর পেছনে কিন্তু 40 থেকে 35 হাওয়া দেয় এই পেছনের টায়ারে। এই পেছনের টায়ারটাই কিন্তু হাওয়া যেন বেশি দেবে না। কোম্পানি যেটা তোমাকে সাজেস্ট করছে, সামনে 29 পেছনে 33 হাওয়া। সামনের চাকাটায় 29 আর এই পেছনের চাকাটায় 33 হাওয়া দেবে, এই যেটা লিখে দিয়েছে কোম্পানি। তার বেশি কিন্তু তুমি হাওয়া দেবে না। কারণ বলি, গাড়ির ডিসব্যালেন্স হতে পারে। তুমি যখন কর্নারিং করবে তখন কিন্তু, যখন লিন করবে গাড়ি, তখন কিন্তু ডিসব্যালেন্স হবে, মানে হতে পারে, হয় কিংবা হতে পারে। আর যেটা বলেছিলাম যে R15 গাড়ি কেন কিনবে না, সে তোমাকে চিনুক কিংবা না চিনুক ভাই, হাই লেভেলের কিন্তু ভেতর থেকে একদম পুরো রেগে যায়। আর সে চিনুক কিংবা না চিনুক, রেগে যায় মানে বুঝতে পারছো যেটা আমি বলতে চাইছি।
অনেকজনা কিন্তু তোমাকে রাগ করবে, সে তোমাকে চিনুক কিংবা না চিনুক, এর লুকটাই এত সুন্দর গাইস। তুমি যেদিক থেকেই দেখবে এর লুকটা, সেদিক থেকেই কিন্তু দেখতে দেখতে ভালো, হট দেখতে। এই গাড়িকে হট গাড়ি বলতেই পারো। আর তোমাদেরকে বলি, তোমাকে কিন্তু সবাই তাকাবে, এই গাড়ি তুমি যেখানে নিয়ে যাবে সবাই তোমাকে তাকাবে। এইটা হচ্ছে সব থেকে, কি বলবো, এ বুঝে নাও যেটা আমি বলতে চাইছি। এই কারণে বলছি তোমরা R15 গাড়ি কিনবে না। আর কিন্তু তোমাকে সে চিনুক কিংবা না চিনুক, সে জলে ভাই, সে জলে, হাই লেভেলের জলে। এই গাড়িটার মধ্যে, যেটা R15M এর মধ্যে, তোমরা সবাই জানো যে কুইক শিফটার আছে। আর যারা জানো না তাদেরকেও বলে দিই, এই জায়গাটা, এটা কিন্তু হচ্ছে কুইক শিফটার। এটা R15M, যেটা ভার্সন 4 আছে R15-এর। R15M মডেলে এই কুইক শিফটার আছে, সিলভার কালারটা, কিংবা এটা তো মনস্টার এনার্জি লেখা আছে, মনস্টার এনার্জি গাড়িটা। তা তোমরা যেদিক থেকে দেখবে সেদিক থেকে কিন্তু তোমার সেক্সি লুক আছে, কিন্তু একে যেমন সেক্সি দেখতে, তো গাইস সেক্সি ব্যথা দেয় গাড়ি, প্রচুর হাই লেভেলের সেক্সি ব্যথা দেয়, প্রচুর ব্যথা দেয়, প্রচুর। এত হাই লেভেলের ব্যথা দেয় যে সহ্য করা যায় না। আর যদি তোমার যদি চালানো অভ্যেস থাকে তা তোমার কোনো প্রবলেম হবে না, আর যদি অভ্যেস না থাকে তো প্রবলেম হয়, ব্যথা করে ভাই গাইস, চরম ব্যথা করে গাড়িতে। যেমন সেক্সি লুক, সেক্সি ব্যথাও দেয়। আর যদি পিলিয়ন চাপাবার জন্য যদি ভাবো, পিলিয়ন যারা যারা আছে তোমার বাড়িতে, কিংবা পিলিয়নকে যদি বসাবার চিন্তা ভাবনা করো গাড়িতে, এই সিট গাইস খুবই ছোট, তো সেই বুঝে কেন গাড়িটা। গাড়ি সব দিক থেকে ঠিক আছে। আর গাড়ি তোমাদেরকে আমি বলে দিই, যেটা আমার এই যে নামটা লেখা উঠলো, সান্তালি বাবু চ্যানেলটার নাম, এই যে এখানে লেখা আছে সান্তালি বাবু চ্যানেলটার নাম, সান্তালি বাবু 07। তাই এই জায়গাতেও কিন্তু সে একই নাম উঠলো। আচ্ছা, এখন দেখাচ্ছে না। তা তোমরা যারা চাও গাড়ির নামটা লিখবে এই জায়গাতে, কিংবা যে কোনো একটা নাম লিখবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যেটা কুলিং টেম্পারেচার কত আছে, 56। তারপরে আছে কারেন্ট ফিউল দেখাচ্ছে না, অ্যাভারেজ ফিউল 2.9 আছে, অ্যাভারেজ স্পিড 24 মাইলেজ। গাইস সেই বুঝে গাড়ি কিনবে, সেই বুঝে গাড়ি কিনবে। আর আমার তো ট্যাঙ্কি সবসময় ফুল রাখি, তাই অসুবিধা আমার তো কিছু মনে হয় না। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে লুকিং গ্লাসটা ভাঙা আছে, তা লুকিং গ্লাসটা ঠিক করে নিয়ে চলে এসেছি। দেখো গাইস, এদিকে লুকিং গ্লাসটা তো ঠিকই আছে, সামনে ক্যামেরা লাগানো আছে, ওটা অসুবিধা নেই, তোমাদের জন্যই লাগিয়েছি, তোমাদের ভালোবাসা। আমার এই ইনফরমেশনই দিচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের ভিডিও যদি ভালো না লাগে তোমরা ডিসলাইক করে দিও, তবুও আমি মন থেকে মোটিভেশন পাবো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর যেটা আমি বলেছিলাম ভিডিও লাস্টে বলবো, যে র্যাপ ইয়োর হার্ট, এটার মানে কি, যেটা আমি বলেছি, এটার মানে হচ্ছে র্যাপ, যেটা তোমরা থ্রটেল দিচ্ছ গাড়িতে, বাইকের মধ্যে থ্রটেল দিচ্ছ, ইয়োর মানে তো সবাই জানো হার্ট। তুমি যখন গাড়িটাকে রেস দেবে না গাইস, তখন তোমার যে হার্ট আছে, হার্ট থেকে যে ফিলিংসটা, যে আনন্দটা আছে না, সেটা তোমাকে এই গাড়ির ফিলিংসটা দেবে। আর R15কে তুমি, এত কিছু জিনিস আছে এর মধ্যে, এত কিছু সিস্টেম আছে। তা তোমার একে যদি মিনি সুপার বাইক বলি, এই R15কে যদি মিনি সুপার বাইক বলি তবু ভুল হবে না, একে মিনি সুপার বাইকই বলতে পারো R15কে। তা এই যে র্যাপ র্যাপ ইয়োর হার্ট যেটা লেখা আছে, এটা হচ্ছে R15-এর, যেটা হচ্ছে ইয়ামা কোম্পানির স্লোগান এটাকে। আর র্যাপ ইয়োর হার্ট, হার্ট তোমার যে মন থেকে যে ফিলিংসটা আছে সেটাকে বোঝায়। তুমি যে ফিলিংসটা পাবে না, তা R15কে যদি মিনি সুপার বাইক বলো তো বলাটাও ভুল হবে না। তোমার এই সেগমেন্টের মধ্যে 155 সিসি সেগমেন্টের মধ্যে, তা একে মিনি সুপার বাইক তোমরা বলতে পারো। যখন তুমি থ্রটাল দেবে, যখন কুইক শিফটার দিই না, ওর ফিলিংসটাই আলাদা আছে, মনে হবে যে সুপার বাইকই চালাচ্ছি, কিন্তু একে মিনি সুপার বাইক বলতে পারো। এদিক থেকে কোনো তোমার ডাউট নেই, তুমি মিনি সুপার বাইক বলতেই পারো একে। তা এই ছিল কিছু ইনফরমেশন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট
তোমাদের ভালোবাসা আমার পাশে থাকলেই আমারই যথেষ্ট। তো ব্লগটা এখানেই শেষ করছি। তা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কত কুয়াশা, ঠান্ডাতেও ভিডিও বানাচ্ছি সোয়েটার পরে, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। তা ভিডিওটা এখানে পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার জন্য টাটা।